বন্ধুদের সাথে গল্প করতে করতে হঠাৎ করে ঠিক হলো মায়ের মন্দিরে প্রসাদ খেতে যাওয়া হবে। সত্যি বলতে আগের থেকেই ভাবনা চিন্তা ছিল যাওয়ার কথা, তো হয়ে উঠছিল না। তাই হঠাৎ করেই ঠিক হলো যে কালকে যাওয়া যাক। তো মানে আজকে চলে গেছিলাম সবাই মিলে একসাথে এই মায়ের ভোগ খেতে। তো মায়ের কাছে তো আগেই বলেছি গেলে তো ভীষণ শান্তিময় হয়। তো আজকে যেতে পেরে আমার আরও ভালো লেগেছে। মনটা একটু খারাপ ছিল, তাই আজকে মায়ের কাছে যেতে পেরে পুজো দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। বন্ধুদের সাথে গিয়ে তো খুবই আনন্দ হয়েছে। আর এই যে এখানে সবাই মিলে একসাথে যে যার বাড়ির নামে পুজো করিয়ে নিচ্ছি। যে যার বাড়ির নাম বা যার নামে পুজো দেবে তাদের নামে সংকল্প করে পুজো করে নিচ্ছে। আর এই ফাঁকে বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে নিয়েছে। ছুটাছুটি দৌড়াদৌড়ি নিজেদের মতন করে ভীষণ মজা করেছে। সবাই মিলে একটু পুজো টুজো দিয়ে ওই একটু বসে গল্প করে তারপর ভোগ খেতে গেছি। তো এখানে তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে কিন্তু আগের থেকে কুপন কাটতে হবে। আর এত ভালো লাগে এই মায়ের প্রসাদ খেতে, তাই বারবার ইচ্ছা হয় আসতে। অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। সবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখো সবাই কিন্তু খুব ছোটাছুটি করছে, আর এখানে বাকি বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। একটু আড্ডা দিয়ে তারপর চলে যাব খেতে। আর আজ তো প্রচণ্ড গরম ছিল, তাই ও দেখাচ্ছে ছেলেটা যে পাটা গরমে পুড়ে গেছে। এত রোদেতে সব সানগুলো গরম হয়েছিল। এখানে 12:30 থেকে ভোগ খাওয়ানো হয়, তাই পুজো টুজো দিয়ে নিজেরা একটু প্রসাদ জল খেয়ে একটু বসে আড্ডা দিয়ে তারপর গেছি ভোগের জায়গায়। মানে আগে তো 12:30 দিক করে আগে মাকে নিয়ে এসে ভোগের ঘরে যাবে, মাকে যা হোক ভোগ দান করে তারপর যারা খাবে প্রসাদ গ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে। এখানে সবাইকে একটু করে সিঁদুর দেওয়া হচ্ছে। একটা কথা বলি, তোমরা যদি কেউ ভোগ খেতে চাও তাহলে কিন্তু আগের থেকে কুপন কাটতে হবে। হঠাৎ করেই যদি কেউ ভাবো যে এসে মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খাবে তাহলে কিন্তু সেটা হবে না। এখানে দেখো মাকে কিন্তু ঘরে নিয়ে যাওয়া হয়েছিল আগে, সেখান থেকে মাকে আবার মায়ের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের মধ্যে বসিয়ে দেবে। তারপর এখানে ভোগ দেওয়া শুরু হচ্ছে। এই যে আমরা এখানে সকলেই বসে পড়েছি খাওয়ার জন্য। তোমাদের সাথে কিন্তু সবটাই আমি শেয়ার করি, তাই আজকেও এই ভোগ খেতে যাওয়ার মুহূর্তটা শেয়ার না করে পারলাম না। তো এত আনন্দ করে এত মজা করে মায়ের প্রসাদ খেতে যাওয়াটা। এখানে দেখো প্রথমেই দিয়ে দিয়েছে একটু ভাজা আলু আর শাক ভাজা, ওটা কিন্তু শুধু মুখে খেয়ে নিয়েছি। তারপর এখানে এটা হচ্ছে স্পেশাল, আর এটা খেতে আমার এত ভালো লাগে। বিয়েবাড়ি বা বাড়িতে তো এটা আমরা বানিয়েই থাকি, মানে পোলাওটা, কিন্তু মায়ের মন্দিরের এই পোলাওয়ের টেস্টটা একটু আলাদা, এত ভালো লাগে, পুরো অমৃত। তো পোলাওয়ের পর কিন্তু দিয়ে দিয়েছে সাদা ভাত। সাদা ভাতের পর এখানে একটা কুমড়ো তরকারি দিয়েছে। প্রচণ্ড গরম ছিল খাবার দাবারগুলো, আর খেতে কিন্তু অসাধারণ লাগছিল। দিয়ে দিয়েছে এখানে ডাল। তো এখানে কিন্তু পেট ভরে খাবার খাওয়া যাবে। আর কুপনটা কিন্তু 50 টাকা। 50 টাকায় পেট ভরে মায়ের প্রসাদ খাওয়া যায়। বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে, তোমরা যদি কেউ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে, ইচ্ছা থাকলে সেটাও নিয়ে যাওয়া যায়। আর এখানে দিয়েছে পটল আলু তরকারি। পটল আলু তরকারিটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আমার ছেলে তো খোসা থাকলে খেতে চায় না, ও বলছে যে মা আলুর মধ্যে খোসা কেন, পটলের মধ্যে খোসা কেন। তো আমি বললাম ভোগের তো মা প্রসাদ বাবা, তা এটা এইরকমই হয়। তাই ওকে একটু আলুর খোসাটা ছাড়িয়ে আলুটা দিলাম। এই যে এখানে ও খাচ্ছে, আর বাকি বন্ধুরা সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কাছাকাছি বসা হয়নি, তাই একটু দূরে দূরে আছে।
সবাই এই চাতালটার মধ্যে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই যে বন্ধুর সাথে বসে গল্প করে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এরপর দিয়ে দিল আমাদের সবাইকে একটু করে চাটনি। আমের চাটনিটা কিন্তু অপূর্ব খেতে হয়েছিল। দেখে তো প্রথম মনে হচ্ছিল যে পাতলা, কিন্তু এর যা এত ভালো লাগছিল খেতে চাটনিটা। আর দিয়েছিল পায়েস। আমার ছেলেকে দিয়েছে পায়েস। ছেলে বলছে, এটাই পায়েসটাই কি লাস্ট? হ্যাঁ, পায়েসটাই লাস্ট। ও কথাটা বলার পর এত লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, ও ওই সমস্ত কিছুই অল্প অল্প করে একটু একটু করে খেয়েছে। সবটা তো আমাদের মতন পরিষ্কার করে খেতে পারে না, তাই ও যা পেরেছে ওটাই খেয়েছে। তো এই ছিল আজকের ভোগ খাওয়ার পর্ব। তোমার মায়ের প্রসাদ খেয়ে মন কিন্তু তৃপ্তি হয়ে গেছে। জানি না আবার কবে আসবো এইভাবে। তো যাই হোক, আবার কোনো একদিন চলে আসবো। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। সবাই রেডি, ব্যাগপত্র নিয়ে শেষে একটু গল্প টল্প করে নিয়ে তারপর যে যার বাড়ি দিয়ে রওনা। তো যাই হোক, আবার এরকমভাবেই কোনো একদিন বেরিয়ে পড়বো ঘুরতে ঘুরতে অন্য কোনো জায়গা। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু জানিও। আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।